যে কারণে আমরা এই আয়াতটা এখানে আনছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে একটা যুবক দলদের কথা বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন, এরা হচ্ছে একদল যুবক। তো ইসলামের একদম শুরুর যুগ থেকে এখন পর্যন্ত এবং যতদিন ইসলাম থাকবে, ইসলামের ধারক বাহক যারা আসবে এদের মধ্যে শ্রেষ্ঠ এক দল হবে যুবক সম্প্রদায়। যুবকদেরকে দিয়ে অতীতে, বর্তমান, ভবিষ্যতেও যত জয় বিজয় এবং যত গৌরবময় ইতিহাস, অধিকাংশ ইতিহাস হচ্ছে যুবকদেরকে কেন্দ্র করে। তো আমরা আজকে এই যুবকদেরকে কেন্দ্র করে ইসলামের যে গৌরবময় ইতিহাসগুলো আছে এখান থেকে অল্প কিছু যতটুকুই পারি আমরা একটু উঠায় ধরার চেষ্টা করব। কেন উঠায় ধরার চেষ্টা করব? আমরা বর্তমান গত জুমাতেও আমরা আলোচনা করছি সমসাময়িক বিষয় নিয়ে, যে যুবকরা এখন আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলে গিয়ে পশ্চিমা সংস্কৃতি, ইহুদি নাসারাদের সংস্কৃতিতে নিজেদেরকে লেলিয়ে দিচ্ছে এবং ইহুদি নাসারাদের সংস্কৃতির মধ্যে এমন ভাবে চলে গেছে বর্তমান মুসলমান যুবকরা যে নিজেদের যে একটা সংস্কৃতি আছে এটাই অনেকে ভুলে গেছে। এই জন্য আমরা আমাদের সংস্কৃতির কিছু যুবকদের ঘটনা আজকে বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা পড়তে চাই, সেটা হচ্ছে মুসনাদে আহমদ শরীফের 18,953 নম্বর হাদিস। মুসনাদে আহমদ শরীফের 18,953 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে লাউলা শাবাবুন খাশিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরকম কোন যুবক যদি দুনিয়াতে না থাকতো। কেমন যুবক? যে শাবাবুন খাশিয়া, যেই যুবক আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বেঁচে থাকে এবং আল্লাহর ভয়ে সর্বদা ভীত থাকে, এরকম যুবক যদি দুনিয়াতে না থাকতো লাজআলা সামাউ হাদিদান, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? লাজআলা সামাউ হাদিদান, আকাশকে আল্লাহ তাআলা একদম লোহা বানায় দিতেন। লোহা বানায় দিতেন কেন? এটা একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। ওয়াল আরদা সাফসাফা, এবং জমিনকে তামার মতো বানায় দিতেন। ওয়া তুরাবা রামাজা, এবং জমিনের যত ধুলাবালি আছে এগুলো সবকিছু ছায়ের মতো বানায় দিতেন। তার মানে অত্যন্ত উত্তপের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে এরকম পরিণতি করতেন। ওয়ামা উনজিলা মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটাও দুনিয়াতে পাঠাইতেন না। কাদের জন্য বলতেছে আল্লাহ তাআলা এই কথাগুলা? এরকম যুবক যদি দুনিয়াতে না থাকতো, যে যুবক আল্লাহর ভয়ে নিজে ভীত থাকে, আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে ফিরে থাকে, আল্লাহর ভয়ে নামাজ রোজা এবং ইসলামী যত হুকুম আহকাম আছে এগুলো পালন করে খারাপ কাজ থেকে বেঁচে থাকে, এরকম যুবক যদি দুনিয়াতে 2-4-5টা না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? আসমানকে আল্লাহ তাআলা একদম লোহার মতো বানায় দিতেন, জমিনকে আল্লাহ তাআলা তামার মতো জমিন বানায় দিতেন এবং জমিনে যতগুলো ধুলাবালি আছে এগুলারে আল্লাহ তাআলা ছায়ের মতো বানায় দিতেন। ওমা উনজিলা মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা ফোঁটা পানিও দুনিয়াতে আল্লাহ তাআলা ফেলতেন না।